দেখো দেখো সবাই বাবানকে কত সুন্দর লাগছে। ভিডিও হচ্ছে না। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বাবাই বাবান অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যাব তীর্থস্থানে। তীর্থস্থান বলতে আমাদের নদিয়ার ফেমাস মায়াপুর। তো মায়াপুরে যাচ্ছি, কে কে যাচ্ছি আর কি করব সমস্তটা তোমাকে শেয়ার। একটু ড্রেস আপটা পরে নিই, চলো চেঞ্জ করে নিই। তো আপাতত আমি পাঞ্জাবিটা পরে নিয়েছি। দেখো তোমরা সবাই বলো কেমন লাগছে আমাকে। গ্রিন কালারের একটা পাঞ্জাবি পরেছি, ভাইও গ্রিন কালার পরেছে, আর ভাই একটু তিলক কাটছে কপালে। তোমাদের দেখাচ্ছি কোথায় বসে কেমন করে তিলক কাটছে। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের কৃষ্ণ ঠাকুরের মন্দির। কৃষ্ণ ঠাকুরের মন্দিরের সামনে বসে ভাই তিলক কাটছে, আর এই দিকে আমাদের ঠাকুর ভেতরের দিকে রয়েছে। এই দেখতেই পাচ্ছ তোমরা আমাদের খুব সুন্দর রাধাকৃষ্ণ ঠাকুর মূর্তি। ঠাকুর ভক্ত, ঠিক আছে, প্রচুর। হ্যাঁ ঠিক আছে। তো দেখতে পাচ্ছ তোমরা, ওই দেখো হাসি দিচ্ছে। ভাইকে দেখে আমারও একটু ইচ্ছা হলো তিলক করার। তো ভাইকে বলছি, ভাই পরিয়ে দিচ্ছে না, যে ভাই নিজে নিজে পড়ছে। তোমরা কমেন্ট করে জানিও যে আমার তিলক পরাটা কেমন হয়েছে। নিজে নিজে পড়েছি, তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। তো এখন যাওয়া যাক, চলো ভাইয়ের আমি বেরোবো এখন মায়াপুরের উদ্দেশ্যে। এখান থেকে ডাইরেক্ট মায়াপুরে হাই রোডে কৃষ্ণনগর হয়ে যাব। তো চলো। তো আমি আর ভাই বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ আমি এখন বাইক চালাচ্ছি, আর সামনে থেকে উঠবে আমার স্পেশাল পার্সন। তো আমরা ফাঁকা মাঠে কেন দাঁড়িয়েছি নিশ্চয় জানতে পারবে, একটু অপেক্ষা করো। তো আমরা দাঁড়িয়েছি, বাবান আসবে, আমার প্রিয় মানুষ। এই যে হেঁটে হেঁটে আসছে, দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, মাঠ থেকে হেঁটে হেঁটে আসছে। আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, এই যে রাস্তা পার করছে। তো সবাইকে হাই বলে দাও বাবান। তো নর্মালি তোমরা কৃষ্ণনগর নেমে আসতে পারো, যে কোনো টোটো বা অটো থেকে বললেই মায়াপুর ঘাটে নিয়ে চলে আসবে। আর আমরা বাইকে এসছি বলে আমরা হাই রোড ধরে এসছি। আর এই সেই স্বরূপগঞ্জ হুলোর ঘাট, যেখানে প্রতিনিয়ত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঘাট পারাপার করছে এই নৌকায়। তো আমরা ঘাটের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমি রয়েছি, বাবান রয়েছে, আর আপাতত ক্যামেরায় রয়েছে আমার ভাই। তো আপাতত আমরা নৌকার ঘাট পার হবো। তো এখান থেকে জাস্ট ঘাট পার হলে একটুখানি ওখান থেকে টোটোও পাওয়া যাবে। চলো যাওয়া যাক, ঘাটটা পার হওয়া যাক। পুরো নৌকাটা ঘুরবে, তারপরে ঘাটটা। তো ওপাশ থেকে একটা ভর্তি নৌকা এপাশে আসছে, আর আমাদের নৌকা আস্তে আস্তে ওপারে যাচ্ছে। আমরা আস্তে আস্তে দেখতে দেখতে চলে এসেছি এখানে। তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকজন ওয়েট করে আছে যাওয়ার জন্য ওপাশে। তো ঘাট পার হতে না হতেই কিছু কৃষ্ণ ভক্ত এখানে খোল করতাল নিয়ে কৃষ্ণ নাম করছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। ঘাটটা পার করে এখানে প্রচুর টোটো পাওয়া যায়, তোমরা চাইলে হেঁটে হেঁটেও যেতে পারবে। আই থিঙ্ক 1 কিলোমিটারের পথ। তো আমরা হেঁটে হেঁটে যাব, কারণ আমরা আশেপাশে অনেক মন্দির দেখতে দেখতে যাব। তো তোমরা টোটোও ধরতে পারো, তোমরা হেঁটে হেঁটেও যেতে পারো। তো চলো আশেপাশের কিছু মন্দির তোমাদেরকে শেয়ার করা যাক। আমরা আজকে আর মায়াপুর পৌঁছাবো না, আমরা হাঁটতে হাঁটতে বোর হয়ে যাচ্ছি, তবু মায়াপুর পৌঁছাচ্ছি। এই দেখো আমার পাশে দুই পাশে দুজন আসছে। হ্যাঁ, দুজন সেম পড়েছে, সেম সুন্দর লাগছে, সুন্দর। দুজন দুই কৃষ্ণ। পথে যেতে যেতে বাবানের মালা পছন্দ হয়েছে, তো বাবান এই মালাটা নিচ্ছে। তো দেখতে পাচ্ছ তোমরা তুলসীর মালা। তো আমি নিজের হাতে বাবানকে মালাটা পরিয়ে দিলাম। তোমরা দেখো বাবানকে কত সুন্দর লাগছে মালাটা পরে, খুব সুন্দর লাগছে, একদম কিউটি পাই। তারপর বাবান চলে গেল পোকোর জন্য একটা ড্রেস কিনতে। তারপর বাবানের কাছ থেকে একটু ভালোবাসা পেলাম, কত সুন্দরভাবে আদর যত্ন আমার মুখটা মুছিয়ে দিচ্ছে। আর মায়াপুরে এসছি, তিলক না পড়লে হয়? এমনিতেই বাবানকে তিলক পড়লে খুব মিষ্টি লাগে, একদম কিউটি পাই লাগে। দেখো তোমরা কমেন্ট করে জানিও বাবানকে কত সুন্দর লাগছে, কত মিষ্টি লাগছে। আর যে কাকিমাটা পরিয়ে দিয়েছিল তিনিও বাবানকে খুব সুন্দর করে তিলক পরিয়ে দিয়েছে, দেখো। তো বন্ধুরা, মায়াপুর ইস্কনে ঢুকতে না ঢুকতেই একদল কৃষ্ণ ভক্ত
সকলে মিলে মনের আনন্দে তারা কৃষ্ণের নাম করছে। তো চলো তোমাদেরকে শোনাই। চিনি আমি ভীষণ ভাইরাল। হ্যাঁ হ্যাঁ ওই তো কোশ্চেন করে তাই অনেক ভাইরাল। তোর কোনো বুঝিস কোনো হ্যাঁ উনার হ্যাঁ ওটা দেখতে ওটা বেশি Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare। এই সেই বৃহত্তম মন্দির, যেই মন্দিরটা এখনো শুরু হয়নি। আর তোমরা আসলেই দেখতে পারবে এমন একটি সুন্দর ঝর্ণা। ঝর্ণাটা খুব সুন্দর লাগছে। হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল হরি বল। জয় সচিনন্দনা জয় সচিনন্দনা। মায়াপুরের একদম ভেতরের দিকটাই অসংখ্য মানুষের বসার জন্য প্রচুর মাঠ রয়েছে, আর সেখানে রয়েছে একটু সুন্দর ঝর্ণা। তোমরা দেখতেই পাচ্ছ ঝর্ণাটা রাত্রেবেলা আরও সুন্দর লাগে। তো বাবান কিছু বলবে, তোমরা শোনো। তো ফাইনালি আমাদের মায়াপুর ঘোরাটা অলমোস্ট ডান হয়ে গেছে, আর আমরা রাত্রে এখন হচ্ছে সন্ধ্যা আরতি দেখব। সন্ধ্যা আরতি দেখলে পরে ফোন অ্যালাউ করে না, তাই আমরা ফোনটা ভেতরে নিয়ে যেতে পারবো না, ফোনটা জমা দেওয়া থাকবে। তো 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 হেবি সুন্দর ঘুরলাম আমরা মায়াপুর। এখানে শুধু আমরা সন্ধ্যা আরতি দেখবো না, আমরা এখানে খিচুড়ি খাবো। কি তোমরা খেতে চাও তো? টাটা, সঙ্গে থাকো, দেখতে থাকো, টাটা। তো ফাইনালি আমরা ফোনটা হাতে পেয়েছি। ফোনটা জমা ছিল, কিচ্ছু তুলতে পারিনি। অনেক মজা করেছি, কীর্তন গান করেছি, আরতি করেছি, ঠাকুরকে দেখেছি। তো বেরিয়ে বাবান প্রথমে ঘুগনি খেতে পছন্দ করে, এদিকে ভাইও খাচ্ছে। আমার শেষ আর ও ভাই পুরো শেষ হয়ে গেছে। আর আমার একটু ফুচকা খেতে পছন্দ করি, তো ওরা ফুচকা কেউ খাবে না, আমি একটা খাবো। প্লেটটা রাখবো। আমরা মায়াপুর ঘুরে চলে এসেছি, এখন আমরা বাড়ি যাব, আর অনেকটাই রাত হয়ে গেছে। এখন আমরা ভিডিওটা এখানেই এন্ড করছি। সবার ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।